Hello everyone, welcome. আজকের এই সেশনে আমরা ENT 101 বা External Anatomy of Insects নিয়ে কথা বলবো। So সব unnecessary details বাদ দিয়ে আমরা শুধু to the point, high yield exam reviewতে ফোকাস করব। তার মানে আমরা শুধু ওই critical topics, exact definitions এবং specific examples-গুলো দেখব যেগুলো examiners-রা আপনাদের MCQ বা ভাইভাতে বারবার টেস্ট করে থাকে। So, get your notebooks ready. Let's dive in. আজকের এক্সপ্লেনারের এজেন্ডাটা একটু চোখ বুলিয়ে নিন। উইল কভার ইনসেক্ট বডি প্ল্যান বেসিক্স, দি ইনসেক্ট হেড টাইপস, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন হাইলাইটস, অ্যানাটমি অফ ইনসেক্ট অ্যান্টেনে এবং ক্রুশিয়াল অ্যান্টেনে টাইপস। এই 5টা টপিক্স থেকেই কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে, সো স্টে উইথ মি। Alright, Section 1, Insect Body Plan Basics. Get your pens ready, we are starting with a foundational structure. এখানে সবচেয়ে ক্রুশাল পয়েন্ট হলো টিপিক্যাল ইনসেক্ট বডি প্ল্যান। এরা মেইনলি বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল আর সিলিন্ড্রিক্যাল হয়। বডিটা ক্লিয়ারলি 3টে ডিস্টিংক্ট রিজিয়নে ডিভাইডেড। সামনে হেড, মাঝখানের অংশ থোরাক্স এবং পেছনের অংশ অ্যাবডোমেন। এবার আসি তাদের আউটার বডি কাভারিং বা ইন্টিগ্রুমেন্টে। এর 3টে প্রিন্সিপাল লেয়ার আছে: এপিডার্মিস, বেসমেন্ট মেমব্রেন এবং কিউটিকল। আচ্ছা, আমি চাই আপনারা নোটসে এই কিউটিকল ওয়ার্ডটার নিচে একটা ডিপ আন্ডারলাইন করুন। এই আসেলুলার লেয়ারটা এক্সামে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন হিসেবে আসে খুব ফ্রিকোয়েন্টলি। এবার হেড ক্যাপসিউলের দিকে একটু ফোকাস করা যাক। এটা কতগুলো হার্ডেন প্লেটস বা স্ক্লেরাইটস দিয়ে তৈরি। আপনাদের এই 4টে প্রিন্সিপাল পার্টস অবশ্যই জানতে হবে। একদম টপে বা কম্পাউন্ড আইজের মাঝখানের অংশকে বলে ভার্টেক্স। একটু সামনের দিকে নেমে আসলেই পাবেন ফ্রন্টস। এটা হলো আপনার ফ্রন্টাল প্লেট। দুই পাশে থাকা ল্যাটারাল প্লেটসগুলো হলো জিনা। এবং একদম নিচের দিকে থাকে ক্লাইপিয়াস, যেটা ডিরেক্টলি ল্যাব্রাম বা আপার লিপের সাথে অ্যাটাচ থাকে। মাথার টপ, ফ্রন্ট, সাইড এবং বটম জাস্ট এইভাবে ভিজুয়ালাইজ করুন, তাহলে এক্সামের সময় ইজিলি মনে পড়বে। সেকশন 2, দ্য ইনসেক্ট হেড টাইপস। এই পার্টটা থেকে লিটারালি প্রতিবার কোয়েশ্চেন আসে। এখানে 3 ধরনের মেন হেড টাইপ আছে এবং আপনাদের এই টেবিলটা সিস্টেম্যাটিক্যালি মেমোরাইজ করতেই হবে। ফার্স্ট, হাইপোগন্যাথিস। হাইপো মানে বিলো। এখানে হেড থাকে ভার্টিক্যাল এবং মাউথ পার্টস নিচের দিকে পয়েন্ট করে থাকে। এর ক্লাসিক এক্সাম্পল কি? গ্রাসহপার বা ঘাসফড়িং। সেকেন্ড হলো প্রোগন্যাথিস। প্রো মানে সামনে বা ইন ফ্রন্ট। এখানে হেড বডির সেম অ্যাক্সেসে থাকে, সামনের দিকে পয়েন্ট করা, জাস্ট লাইক আ গ্রাউন্ড বিটল। ফাইনালি, ওপিস্থোগন্যাথিস। ওপিস্থো মানে বিহাইন্ড। হেড থাকে ডিফ্লেক্সড আর মাউথ পার্টস পিছনের দিকে পয়েন্ট করে, একদম 4 লেগসের মাঝখান বরাবর। এক্সাম্পল হিসাবে অ্যাফিডের কথা চিন্তা করুন। ভিভাতে যাওয়ার আগে এই এক্স্যাক্ট এক্সাম্পলসগুলো ক্লিয়ার রেখে যাবেন ফর শিওর। সেকশন 3, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন হাইলাইটস। এখানে আমরা শুধু অ্যাবসলিউট হাইল্ড কিওয়ার্ডসগুলো নিয়ে কথা বলবো। থোরাক্স হলো ইনসেক্টদের লোকোমোটরি সেন্টার। একে স্ট্রিক্টলি 3টি সিকোয়েন্সিয়াল সেগমেন্টে ভাগ করা যায়, ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত: প্রোথোরাক্স, মেজোথোরাক্স এবং মেটোথোরাক্স। শুনতে খুবই সিম্পল লাগছে, রাইট? কিন্তু আসল এক্সাম কোয়েশ্চেনটা আসে ঠিক এর পরের টপিক থেকে। আপনাদের নোটসে এই ডেফিনেশনটার পাশে একটা বিগ স্টার দিয়ে রাখুন। পিটেরোথোরাক্স। এটা একটা গ্যারান্টিড শর্ট কোয়েশ্চেন। প্রিফিক্স পিটেরোর লিটারাল মানে হলো ওয়েং বা পাখা। যেহেতু ইনসেক্টসদের শুধুমাত্র মিডল এবং হেন্ড থোরাসিক সেগমেন্টসে, অর্থাৎ মিজোথোরাক্স এবং মেটাথোরাক্সই শুধু উইংস থাকে, তাই আমরা এই দুটি সেগমেন্টকে একসাথে কালেকটিভলি পিটেরোথোরাক্স বলি। মেক সেন্স, রাইট? এবার জেনে রাখতে হবে যে এই থোরাসিক এবং অ্যাবডোমিনাল সেগমেন্টসগুলো কিন্তু হার্ডেন্ড প্লেটস বা স্ক্লেরাইটস দিয়ে কভার করা থাকে। আপনাদের পজিশন অনুযায়ী এই স্পেসিফিক অ্যানাটমিক্যাল নেমসগুলো এক্স্যাক্টলি জানতে হবে। টপ বা ডোরসাল প্লেটসকে বলে নোটম, সাইড বা ল্যাটারাল প্লেটস হলো প্লিউরন এবং বটম বা ভেন্ট্রাল প্লেটস হলো স্টার্নাম। এক্সাম প্রেশারে অনেক স্টুডেন্টস কিন্তু নোটম আর স্টার্নাম মিক্স আপ করে ফেলে। টপ ইজ নোটম, বটম ইজ স্টার্নাম। এটা এখনই মাথায় লক করে ফেলুন। অ্যাবডোমেনের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটালিয়া নিয়ে একটা ক্লাসিক ট্রিকি এমসিকিউ থাকে। সেগমেন্ট লোকেশনসগুলো একটু কেয়ারফুলি খেয়াল করুন। মেলদের ক্ষেত্রে কপিউলেটরি অ্যাপারেটাস সাধারণত 9th অ্যাবডোমিনাল সেগমেন্টে থাকে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ওভিপজিটর বা এগ লেইং অ্যাপারেটাস থাকে 8 এবং 9 সেগমেন্টে বা ঠিক তার পোস্টেরিয়রে। এক্সামিনার্সরা কিন্তু এই নাম্বারসগুলো সুইচ করে আপনাকে ট্রিক করার চেষ্টা করবে। মনে রাখবেন, মেল মানে 9th, ফিমেল মানে 8th অ্যান্ড 9th। Section 4, Anatomy of Insect Antenna. Insect identification or John-Oetta, absolutely crucial. Let's break it down. একটা ট্রু ইনসেক্টের অবশ্যই একজোড়া অ্যান্টেনা থাকতে হবে। হেড থেকে আউটওয়ার্ড ডাইরেকশনে গেলে একটা টিপিক্যাল অ্যান্টেনাতে আপনারা 3টে মেইন পার্ট পাবেন:
প্রথমে থাকে স্কেপ, এটা হলো লার্জ বেজাল সেগমেন্ট যেটা ডাইরেক্টলি হেডের সাথে কানেক্ট করে। দ্বিতীয় সেগমেন্ট হলো পেডিসেল, যেটা সাধারণত একটু স্মল হয়, এবং তৃতীয় পার্ট হলো ফ্ল্যাজেলাম, এটা আসলে একটা লং whip লাইক সিরিজ অফ সাবসেগমেন্টস। ওকে, এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, জনস্টনস অর্গান। এই টার্মটার পাশে প্লিজ 3টে স্টার দিন আপনাদের খাতায়। এটা একটা অ্যাবসোলুটলি ভাইটাল সেন্সারি স্ট্রাকচার এবং এটা স্পেসিফিক্যালি পেডিসেলের ভিতরে থাকে। জনস্টনস অর্গান কোথায় পাওয়া যায়? পেডিসেলে। এটা একটা হাইলি ফ্রিকোয়েন্টলি আস্কড ভাইভা কোয়েশ্চেন, তাই কোনোভাবে এটা মিস করা যাবে না। সেকশন 5, ক্রুশাল অ্যান্টেনা টাইপস। আমরা 15টা ড্রাই লিস্ট মুখস্থ করব না, রাদার আমরা এগুলোকে ন্যাচারালি গ্রুপ করব। প্রথম এসি ইলঙ্গেটেড টাইপস, ফিলিফর্ম, মর্নিলিফর্ম এবং সিটিয়েশিয়াস। ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে মনে রাখলে এক্সামে ইজিলি রিকল করা যায়। ফার্স্ট, ফিলিফর্ম। এগুলো একদম থ্রেড লাইক বা সুতোর মতো এবং সেগমেন্টগুলো ইউনিফর্ম থিকনেসের হয়। থিঙ্ক গ্রাসহপার। নেক্সট, মর্নিলিফর্ম। এগুলো দেখতে ঠিক পুতির মালা বা নেকলেসের মতো। সেগমেন্টগুলোর মাঝখানেটা কনস্ট্রিকশনস থাকে। টার্মাইটসদের এমন থাকে। এবং থার্ড, সিটেশিয়াস। এগুলো হুইপ বা ব্রিসেল লাইক, শেষের দিকে র্যাপিডলি টেপার করে একদম পয়েন্ট হয়ে যায়। ড্র্যাগনফ্লাইয়ের চাবুকের মতো অ্যান্টেনার কথা পিকচার করুন। থ্রেড, বিড, হুইপ। সি, ভেরি ইজি। এবার আর টুথড ব্যাকাম, কম লাইক অ্যান্টেনাগুলো একসাথে গ্রুপ করা যাক। খেয়াল করুন কিভাবে একটা আরেকটার উপর বিল্ড করে। সেরেটেড অ্যান্টেনাগুলো হলো কোরাট বা সলাইক, যেখানে এক সাইডে ছোট ট্রায়াঙ্গুলার প্রজেকশনস থাকে, যেমন পলস বিটল। এবার যদি এই টিথগুলো আরও লম্বা হয়ে এক সাইডে থাকে, তখন এটা প্যাকটিনেট হয়ে যায়, যেটা একদম চিরুনির মতো দেখতে। এক্সাম্পল হলো ফায়ার কালার বিটল। আর যদি এই কম লাইক প্রসেসগুলো দুটো সাইডেই থাকে, তখন এটা ডাবল হয়ে বাইপেকটিনেট হয়ে যায়। এর ক্লাসিক এক্সাম্পল হলো সিল্কওয়ার্ম নথ, সিঙ্গল কোম, ডাবল কোম। পারফেক্টলি লজিক্যাল। নাও এই স্পেসিফিক কম্প্যারিজনটা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য খুবই হাই ইল্ড, তাই আমি এটার উপর একটু এক্সট্রা জোর দিচ্ছি। প্লুমোজ ভার্সেস পাইলোজ। প্লুমোজ অ্যান্টেনাগুলো হাইলি ফেদারি হয়, যেখানে লং হেয়ারের ডেন্স ওয়ার্লস থাকে। এগুলো মেল মস্কিটোসদের পাওয়া যায়। অন দি আদার হ্যান্ড, পাইলোজ অ্যান্টেনাগুলো মাচ লেস ফেদারি, এখানে শুধু শর্ট ফিন হেয়ার্স থাকে। এগুলো ফিমেল মস্কিটোজের থাকে। প্র্যাকটিক্যাল এক্সামে লেন্সের নিচে মেল এবং ফিমেল মস্কিটো ডিস্টিংগুইশ করার সবচেয়ে ফাস্ট এবং অ্যাকুরেট ওয়ে কিন্তু এটাই। এবার আসি ক্লাবড গ্রুপে, যেখানে সেগমেন্টগুলো ডিস্টালি বড় হতে থাকে। এক্সামিনার্সরা এখানে সাধারণত ক্লাভেট এবং ক্যাপিটেটে ডিফারেন্সটা টেস্ট করতে পছন্দ করে। ক্লাভেট হলো টিপের দিকে গ্র্যাজুয়ালি এনলার্জ করা, ঠিক বেসবল ব্যাটের মতো। থিঙ্ক বাটারফ্লাইজ। কিন্তু ক্যাপিটেট হলো সাডেনলি এনলার্জ, যেটা শেষ প্রান্তে একটা ডিস্টিংক্ট নব বা মাথার তৈরি করে। থিঙ্ক রেড ফ্লাওয়ার বিটল। আমাদের আরও আছে ল্যামেলেট, যেখানে এন্ডগুলোর রাউন্ডেড ওভাল প্লেটস ফর্ম করে, যেমন ডাং বিটলে। এবং ফ্ল্যাবেলেট, যেখানে এন্ডগুলো শিট বা টাং লাইক লোবস ফর্ম করে, যেটা সিডার বিটলে দেখা যায়। আমাদের ক্লাসিফিকেশনটা আমরা ফিনিশ করব কিছু হাইলি স্পেশালাইজড টাইপস দিয়ে। অ্যারিস্টেড অ্যান্টেনায় লাস্ট সেগমেন্টটা এনলার্জ থাকে এবং সাথে একটা কনসপিকিউয়াস ডরসাল ব্রিসেল থাকে, যাকে অ্যারিস্টা বলে। এটা আপনার কমন হাউস ফ্লাই বা মাছিতে পাবেন। স্টাইলেটের ক্ষেত্রে একটা ইলঙ্গেট টার্মিনাল স্টাইল বা ফিঙ্গার লাইক প্রসেস থাকে, যেটা হর্স ফ্লাইতে দেখা যায়। এবং ফাইনালি জেনিকিউলেট, এর মানে হলো এলবো শেপড। স্কেপটা অনেক লম্বা হয় এবং বাকি অ্যান্টেনাটা সেখান থেকে একটা শার্প অ্যাঙ্গেল করে বেন্ড হয়ে থাকে। যখনই জেনিকিউলেট বা এলবো শেপড শুনবেন, সাথে সাথে আপনার হানি বিয়ের কথা মাথায় আসতে হবে। সো আজকের ক্লাসটা একটা ছোট্ট রিয়েল ওয়ার্ল্ড টেস্ট দিয়ে শেষ করা যাক। আপনারা যদি ফিল্ডে কাজ করছেন এবং আপনাকে ইনস্ট্যান্টলি আইডেন্টিফাই করতে হবে যেটা মেল নাকি ফিমেল মস্কিটো, অবভিয়াসলি যাতে বাইরে থেকে বাঁচতে পারেন, তাহলে মাইক্রোস্কোপ ছাড়াই কোন স্পেসিফিক অ্যান্টেনা টাইপগুলো খুঁজবেন? এক্স্যাক্টলি, আপনারা হার্মলেস মেলদের ক্ষেত্রে খুঁজবেন হাইলি ফেদারি প্লুমোজ অ্যান্টেনা এবং ব্লাড সাকিং ফিমেলদের ক্ষেত্রে খুঁজবেন লেস ফেদারি পাইলোজ অ্যান্টেনা। এই কি টার্মসগুলো রিভিউ করতে থাকুন, স্পেসিফিক এক্সাম্পলসগুলো মাথায় গেঁথে নিন এবং আপনারা এক্সটার্নাল অ্যানাটমি এক্সামে অবশ্যই ভালো করবেন। বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস অ্যান্ড স্টে কিউরিয়াস।